মঙ্গলবার সকাল 11টা দিল্লির প্রাণকেন্দ্র কনট প্লেসের একটি বেসরকারি ভিসা প্রসেসিং সেন্টার। পর্তুগালের ভিসার আশায় অপেক্ষারত হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্রনেতা মাহাদি হাসান, পাশে বসা তারই এক নারী আত্মীয়া। সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু 130 কোটি মানুষের ভিন দেশে তাকে কেউ চিনবে না। মাহাদির এই আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায় মুহূর্তের মধ্যেই। একটি গোপন ভিডিও আর অচেনা এক জোড়া চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে তার ইউরোপ যাত্রার স্বপ্ন পরিণত হয় দিল্লির দুঃস্বপ্নে। ভিসা সেন্টারে অন্য কোনো দেশের ভিসার কাজে আসা অজ্ঞাত এক ব্যক্তি ঠিকই চিনে ফেলেন মাহাদিকে। মাসখানেক আগে শায়েস্তাগঞ্জ থানায় বসে প্রকাশ্যে বানিয়াংচং থানা পুড়িয়ে হিন্দু পুলিশ কর্মকর্তা এসআই সন্তোষ চৌধুরীকে হত্যার দাম্ভিক স্বীকারোক্তি দেওয়া এই ব্যক্তিকে চিনতে ভুল হয়নি তার। চুপি চুপি মোবাইলবন্দি করা হয় মাহাদি ও তার নারী আত্মীয়ার দৃশ্য, আর এই একটি ভিডিওই সোজা পৌঁছে যায় দিল্লির মন্ত্রী ব্লকের ভারতীয় গোয়েন্দাদের টেবিলে। ভিডিও ছড়ানোর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় আসল স্নায়ুযুদ্ধ। মাহাদির ফোনে একের পর এক আসতে থাকে ভারত ও বাংলাদেশের অজানা নম্বর থেকে ফোন কল। অচেনা দেশে হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত ফোনে মাহাদি বুঝতে পারেন তিনি চিহ্নিত হয়ে গেছেন। শুরু হয় লুকোচুরি খেলা। কনট প্লেস থেকে পুরনো দিল্লির জামা মসজিদ হয়ে পাহাড়গঞ্জের হোটেল, কোথাও নিরাপদ আশ্রয় মেলেনি তার। শেষমেশ তড়িঘড়ি করে লাগেজ নিয়ে তিনি ছোটেন বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলে। কিন্তু তিনি টেরও পাননি ভারতীয় গোয়েন্দাদের অদৃশ্য চোখ ততক্ষণে ছায়ার মতো তাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ফেলেছে। বুধবার সকালে ইন্ডিগোর ফ্লাইটে ওঠার আগেই দিল্লি বিমানবন্দরে সিকিউরিটি চেক থেকে আলাদা করে ফেলেন ভারতীয় গোয়েন্দারা। টানা 8 ঘন্টার জেরায় শারীরিক নিগৃহ না করলেও অত্যন্ত আধিপত্যবাদী ও কঠোর ভাষায় তাকে হেনস্থা করা হয়। গোয়েন্দাদের খোরা যুক্তি ছিল ভারত বিরোধী কথা বলা এবং একজন হিন্দু পুলিশ কর্মকর্তাকে হত্যার দাবি করা কাউকে তারা ভারতের মাটি ব্যবহার করতে দেবে না। অথচ 5 আগস্টের পর গণহত্যাকারী আওয়ামী লীগের শত শত দুর্নীতিবাজ নেতাকর্মী ও খুনিরা যখন নির্বিঘ্নে ভারতে পালানোর সেফ রুট হিসেবে ব্যবহার করেছে, তখন তাদের বেলায় দিল্লির এই নীতিবোধ কোথায় ছিল সেই প্রশ্নই সংশ্লিষ্টদের। বিশ্লেষকদের মতে মাহাদির প্রতি ভারতের এই নজিরবিহীন ও বৈষম্যমূলক আচরণের মূল কারণ তার কথিত কোনো অপরাধ নয়, বরং তিনি ছিলেন সেই হাজারো ছাত্র জনতার একজন যাদের রক্তক্ষয়ী আন্দোলনের কারণে ভারতের সবচেয়ে কাছের বন্ধু শেখ হাসিনার স্বৈরাচারের পতন ঘটেছে। মূলত সেই পুঞ্জীভূত ক্ষোভেরই নগ্ন বহিঃপ্রকাশ ঘটিয়ে তড়িঘড়ি করে বাতিল করা হয় তার ভিসা। ক্রিপ্টোকারেন্সি গুঞ্জন আর ইউরোপের স্বপ্ন পেছনে ফেলে ভারতীয় গোয়েন্দাদের চরম আক্রোশ ও কড়া নজরদারিতে প্রথম ফ্লাইটে ঢাকায় ফিরতে বাধ্য হন এই ছাত্রনেতা।